সাহাবীর প্রথম একটা ডান হাত কেটে দিছে। তো এখন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না? উনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবী। বাম হাত কেটে দিছে, বলে এখন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না? উনি এরপরে বলতেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একটা পা কেটে দিছে, এখন বলো, এখনো বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকটা পা কেটে দিছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। বলেন তো কি ত্যাগ স্বীকার করছে, কি কষ্ট সহ্য করছে ইসলামের জন্য, কি কষ্ট সহ্য করছে ইসলামের জন্য। আল্লাহর রসুল আপনার আমার জন্য রেডিমেড ইসলাম দিয়ে গেছেন, এরপরেও আপনার আমার দিলের মধ্যে ইসলাম ঢুকাইতে পারি না। যখন কাফেররা দেখতে লাগলো যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের বহু কাজ হচ্ছে, তখন ওই কাফেররার কি হয় নাই, সহ্য হয় নাই। এটা আমাদের এখন বর্তমানেও আছে। আপনি দেখবেন যেই মানুষের কারণে উপকৃত হয় জনগণ, যেই মানুষের কারণে, যেই আলেমের কারণে উপকৃত হয় মানুষ, যেই আলেমের দাওয়াতে মানুষ বিধর্মী ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেই আলেমদের পিছনে এখনো মানুষ লেগে যায়। ঠিক না? ঠিক কিনা বলেন? আজকে আপনি আমাদের সমাজে আমাদের কোনো একজন ভালো মানুষ যদি কোনো একটা ভালো কাজ করতে চায়, ভালো থাকতে চায়, ভালো বলতে চায়, তার এখন ভালো থাকার কি নাই, কোনো সুযোগ নেই। আব্দুল বিন উজ্জা একজন সাহাবী নাম ছিল, ওই সাহাবীও যুবক ছিল। ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গ্রহণ কইরা বাড়ির মধ্যে আসছেন, জানাজানি হয়েছে। ওই সাহাবীর বাপ ছিল না, ওই সাহাবীকে তার চাচা লালন পালন করত। তো যখন তার চাচা কাফির ছিল, যখন তার চাচা শুনছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন বলতেছে, বাতিজা, আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে পড়াইলাম, আমি তোমাকে ভরণ পোষণ দিয়া বড় করলাম, আজকে তুমি আমাকে না জানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তার ধর্ম গ্রহণ করলা? তুমি কি একটাবারও আমাকে জানাইলে না তুমি তার ধর্ম গ্রহণ করলা? জি চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যাও, তোমার কোনো সম্পত্তি তুমি পাবা না। তোমার গায়ে যে কাপড় আছে, তোমার সম্পত্তি তো তোমাকে দেবই না, বরঞ্চ এই কাপড়গুলি আমি চাচার টাকা দিয়ে কিনা, এই কাপড়গুলি খুইলা দিয়ে যাও। বলে, চাচা, আপনি আমার সব রাইখা দেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। চাচা, অন্তত পক্ষে আমার লজ্জায় স্থান ঘোরার মতো এই কনকনো শীত, এই শীতের মধ্যে আপনি আমাকে লজ্জায় স্থান ঘোরার জন্য অন্তত পক্ষে এই পায়জামাটা রাখেন। আমাদের কোরআন যখন আল্লাহ নাজিল করেন, কোনো বস্তু না, কোনো কাঠ না, কোনো গ্লাস না, কোনো কাগজ না, সরাসরি আল্লাহর রসুলের কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। সরাসরি আল্লাহর রসুলের কলবে। এই এত বড় মহাগ্রন্থ একটি কোরআন, এই কোরআনের 114টা সূরা থেকে আমি একটি সূরার একটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সে আয়াতের অংশটা হচ্ছে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করার মাধ্যমে বুঝাইলেন, হে রসুল, অর্থাৎ বান্দাদেরকে বইলা দিলেন যে রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে তোমাদের রসুল, তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই আদেশটা কার? আল্লাহ। এই আদেশ কার? আর জোরে বলেন কার? আল্লাহ। প্রথম ধাপ, আল্লাহ বলছেন যে তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। বলে কিভাবে গ্রহণ করবেন? নিঃসন্দেহে, বিন্দু মাত্র কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, কোনো দ্বিমত ছাড়া একেবারে তোমরা তা কি করো? গ্রহণ করো। আল্লাহ রসুল বলছে এক, আপনি উম্মত হিসাবে এটা একই মানতে হবে, দুই বলার কোনো সুযোগ নেই। আল্লাহর রসুল বলছেন যে এটা সুন্নাহ, এটা সুন্নত, আপনাকে সুন্নত এটা মানতেই হবে, আমার ভালো লাগে না এটা বলার কোনো সুযোগ নেই আল্লাহর রসুলের উম্মত হিসাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যাহা নিষেধ করেন তাহা তোমরা, ওই নিষেধ যেই বিষয়গুলি আছে এগুলি থেকে তোমরা বাইচা থাকো। আদেশ দুইটা। কয়টা? দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। আমার কথা বুঝেন তো আপনারা? দুইটা। এক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা আনছেন, যা এনেছেন, উনি আমাদেরকে করতে যা বলেছেন, উনি আমাদেরকে করতে যা উৎসাহিত করেছেন, আল্লাহ বলছেন বান্দারা তোমরা এগুলি কি করো? গ্রহণ করো। এখানে দ্বিমতের কোনো সুযোগ নেই। কোরআনের আয়াত যা এনেছেন, যা বলেছেন, যা করতে উনি আদেশ করেছেন তা আপনি আমি উম্মত হিসাবে গ্রহণ করতেই হবে। দুই, আল্লাহর রসুল যেগুলি থেকে বাইচা থাকতে বলছেন এগুলি থেকে বাইচা থাকতে হবে। আল্লাহর রসুল যেগুলি নিষেধ করছেন এগুলি থেকে বাইচা থাকতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে, মানে ইসলামের প্রথম যুগে আল্লাহর রসুল তো হিলফুল ফুজুল সংগঠন করে তো বহু বছর দাওয়াত দিয়েছেন। আসলে সেই দাওয়াত ছিল কোরআন ছাড়া, সেই দাওয়াত ছিল কোরআন ছাড়া। মানে আল্লাহর রসুল যে একজন মহান উত্তম ব্যক্তি, ওনার এই দাওয়াতের মাধ্যমে এটা আল্লাহ বুঝাই দিছেন। ডাইনে কাটাকাটি, বামে মারামারি, সামনে খুনাখুনি, পিছনে সুদ ঘুষ জিনা জুলুম ব্যভিচার অন্যায় অবিচার, চারদিক অন্ধকার, চারদিক অন্ধকার, যেদিক তাকায় সেদিক অন্ধকার। মানুষের মধ্যে লজ্জা বলতে কিছুই ছিল না। মানুষ একটা অপকর্ম করে গর্ববোধ করত, মানুষ একটা খুন করে গর্ববোধ করত, মানে পাপ তাকে পাপ মনেই হয় না।
ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন যে ভাই বাপ, তোমরা এগুলি কইরো না, এগুলি ভালো না, এগুলি ভালো না, এগুলি ভালো না। বহু বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আসলে কোনো ফলাফল আসে নাই। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় একেবারে পেরেশান হইয়া গুহার মধ্যে গেলেন, ধ্যান করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে লাগলেন, তখন থেকেই মানুষ আসতেও শুরু করলো, বিরোধিতাও শুরু করলো। বুঝেন নাই? আসাও শুরু করছে, বিরোধিতাও শুরু করছে। বলে কেমন বিরোধিতা? আল্লাহর রসুলকে তো কাফেররা কম কষ্ট দেয় নাই, কষ্টের সীমা একেবারে ছাইরা এরপর যদি আরো কিছু থাকতো সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। আপনি তো আজকে তো আমি আপনি পেরেশান হয়ে যাই, একটু মাত্র ঋণে পড়ে গেলে আপনার আমার সন্তান, আপনার আমার কোনো আত্মীয়, আপনার আমার স্ত্রী, আমি কিংবা সন্তান অসুস্থ হয়ে গেলে পেরেশান হয়ে যায়। আপনার আমার ব্যবসার মধ্যে লোকসান হইলে আপনি আমি পেরেশান হয়ে যাই। মনে করি আর মনে মনে আল্লাহকে অভিযোগ দিতে থাকি যে আল্লাহ আপনি শুধু আমাকেই দেখলেন, আল্লাহ আপনি কি শুধু আমাকেই দেখেন, আল্লাহ আপনি কি শুধু আমাকেই দেখেন, আর কাউকে দেখেন না। সামান্য কষ্টে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের জন্য ডাকতে লাগলেন, আল্লাহর পথে ডাকতে লাগলেন, তখন একজন না দুইজন না বহু কাফের আল্লাহর রসুলকে সরাসরি পিছনে পিছনে মানুষের কাছে গীবতের মাধ্যমে আল্লাহর রসুলকে নির্যাতন করতে লাগলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্যাতন সহ্য করতে না পাইরা কিন্তু হিজরত করছে। আমি একটা কথা বলছিলাম সম্ভবত আমার কোনো উস্তাদের সাথে, যে মানুষ তার বাড়ি ছাড়ে কখন, মানুষ তার জন্মস্থান ছাড়ে কখন? যখন আর সহ্য হচ্ছে না। আমি আমার জীবদ্দশায় আপনাদের মতো মুরব্বীদের কাছ থেকে আমি আমার কানে শুনছি, অফিসের মধ্যে গিয়ে অনেকেই বলেন যে হুজুর এই বাড়িতে থাকতে আর মন চায় না, এদিক দিয়ে জুলুম করতেছে, এদিক দিয়ে কার্য করতেছে, ওই দিক দিয়ে ঝগড়া করতেছে, মনটা চায় যে এই বাড়িটা ছাইরা অন্য কোথাও গিয়া বাড়ি করি। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান ত্যাগ করলেন কখন? যখন জুলুমের একেবারে শেষ সীমানা আর সহ্য করার মতো না, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আপনি কি জানেন শুধু আল্লাহর রসুলকে ত্যাগ স্বীকার করছেন? আল্লাহর রসুলকে যারা মানছেন তারাও তো কম ত্যাগ স্বীকার করেন নাই। আপনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি শুনেন নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধইরা নিয়ে গেছে। যাওয়ার পর ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন যুবক, টকবকে যুবক সাহাবী, জিনার মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এ আমার এই খাব্বাবের মাধ্যমে দিনের অনেক কাজ হবে। কাজ করতেও লাগলেন। সাহস ছিল, বুক ভরা সাহস ছিল, বুক ভরা হৃদয়ে ভরা ভালোবাসা ছিল আল্লাহর রসুলের জন্য। যখন কাফেররা দেখতে লাগলো যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের বহু কাজ হচ্ছে, তখন ওই কাফেররার কি হয় নাই? সহ্য হয় নাই। এটা আমাদের এখন বর্তমানেও আছে। আপনি দেখবেন যেই মানুষের কারণে উপকৃত হয় জনগণ, যেই মানুষের কারণে, যেই আলেমের কারণে উপকৃত হয় মানুষ, যেই আলেমের দাওয়াতে মানুষ বিধর্মী ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেই আলেমদের পিছনে এখনো মানুষ লেগে যায়। ঠিক না? ঠিক কিনা বলেন?
আজকে আপনি আমাদের সমাজে আমাদের কোনো একজন ভালো মানুষ যদি কোনো একটা ভালো কাজ করতে চায়, ভালো থাকতে চায়, ভালো বলতে চায়, তার এখন ভালো থাকার কি নাই, কোনো সুযোগ নেই। তো ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধইরা নিছে, ধইরা নিয়ে বলতেছে যে তুমি তোমার ইসলাম ধর্মকে ত্যাগ করো, তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। তো ওই সাহাবী কোনো প্রকার নির্যাতনের মাধ্যমে তাকে মানাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। সাহাবীর প্রথমে একটা ডান হাত কেটে দিছে। তো এখন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। উনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী। বাম হাত কেটে দিছে, বলে এখন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। উনি এরপরে বলতেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একটা পা কেটে দিছে, এখন বলো, এখনো বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকটা পা কেটে দিছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। বলেন তো কি ত্যাগ স্বীকার করছে, কি কষ্ট সহ্য করছে ইসলামের জন্য, কি কষ্ট সহ্য করছে ইসলামের জন্য। আল্লাহর রসুল আপনার আমার জন্য রেডিমেড ইসলাম দিয়ে গেছেন, এরপরেও আপনার আমার দিলের মধ্যে ইসলাম ঢুকাইতে পারি না। আব্দুল উজ্জা একজন সাহাবী নাম ছিল, ওই সাহাবীও যুবক ছিল। ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গ্রহণ কইরা বাড়ির মধ্যে আসছেন, জানাজানি হইছে। ওই সাহাবীর বাপ ছিল না, ওই সাহাবীকে তার চাচা লালন পালন করত। তো যখন তার চাচা কাফির ছিল, যখন তার চাচা শুনছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন বলতেছে বাতিজা, আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে পড়াইলাম, আমি তোমাকে ভরণ পোষণ দিয়া বড় করলাম, আজকে তুমি আমাকে না জানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তার ধর্ম গ্রহণ করলা? তুমি কি একটাবারও আমাকে জানাইলা না তুমি তার ধর্ম গ্রহণ করলা? জি চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যাও, তোমার কোনো সম্পত্তি তুমি পাবা না। তোমার গায়ে যে কাপড় আছে, তোমার সম্পত্তি তো তোমাকে দেবই না, বরঞ্চ এই কাপড়গুলি আমি চাচার টাকা দিয়ে কিনা, এই কাপড়গুলি খুইলা দিয়ে যাও। বলে চাচা, আপনি আমার সব রাইখা দেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। চাচা, অন্তত পক্ষে আমার লজ্জা স্থান ঘোরার মতো এই কনকনো শীত, এই শীতের মধ্যে আপনি আমাকে লজ্জা স্থান ঘোরার জন্য অন্তত পক্ষে এই পায়জামাটা রাখেন, অন্তত পক্ষে আমার নিচের কাপড়টা রাখেন। বলতেছেন না, এই নিচের কাপড়টাও আমি চাচার টাকায় কিনা, ওই কাপড়টাও খুইলা দিয়ে যাইতে হবে। ওই সাহাবীকে উলঙ্গ করাইয়া কাপড়গুলি খুইলা তারপরে এখান থেকে বিদায় করছেন। ওই সাহাবীর মা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, বলছেন আম্মা, আমার লজ্জা স্থান ঘোরার জন্য আমাকে একটা কাপড় দেন। ওই সাহাবীর মা একটা কম্বল দিছিল, ওই কম্বল দিয়ে মোড়াইয়া রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সম্পত্তি থেকে আমাকে বিদায় করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার একেবারে গায়ের কাপড়গুলি সহ খুইলা রাইখা দিছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ, তুমি জেনে রাখো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে।